যেই হোক না বাবা, কাল কিয়ামতের দিনে আল্লাহর অনুগ্রহ করুণা ছাড়া জান্নাত কেউ পাবে না। আল্লাহ যার উপর দয়া করবে, মায়া করবে, সেই জান্নাতে যাবে। আর আল্লাহ যদি দয়া মায়া করুণা না করে, আপনি আমি সে তিনি জান্নাত যেতে পারবো না। বা এটা মামুর বাড়ি লাই যে দরজা খুলবার হুক করে ঢুকে যাবো নাকি বুঝছেন আপনারা? কথা বলেন না কেন? কিন্তু আপনাকে কর্ম করে যেতে হবে। কর্মের ফল দিবেন কে? আল্লাহ। তাই বলে আপনি মনে করছেন যে আল্লাহ যদি করুণা না করে তাহলে নামাজ পড়ি কি হবে, দান খয়রাত করে কি হবে, কোরআন পড়ি কি হবে? এ বাবা, আল্লাহ কোন ওসিলায় কোন কাজের বদলায় আল্লাহ আপনাকে কবুল করবে এটা পৃথিবীর কেউ জানে? এটা আপনি আমি জানি? কখনোই নাই বাবা। আল্লাহ কার দ্বারাই কিভাবে কখন কবুল এবং কবুলিয়াত করে নিবে একমাত্র তিনিই ভালো জানেন। তিনি হলেন আল্লাহ। তিনি কে? কে? আল্লাহ। আচ্ছা বলুন তো, মানুষের অন্তরের খবর কে জানে? একটু বলতে পারেন? অন্তরের খবর একমাত্র আল্লাহ। আজকাল কিছু কিছু লোক বাবা গণক গণক বুঝেন না আপনারা? হ্যাঁ দেখে বলি যে তোমার কি বিপদ, পাকা চিটা। আর বাপের ক্ষমতা আছে, আমার গোপন আমার মনের ভিতর কি বলছে তা কথা বলেন। এসব ভণ্ডামি বাবা। আজকে দেখেন অনেকজন তাবিজ বিক্রি করে, কি হবে? ছেলে হবে, তুমি বড় লোক হবা, তোমার রুজিতে বরকত হবে, তুমি এমএলএ এমপি হবা। আরে হারাম কর, তাহলে তুই যদি ওর জন্য তাবিজ দিত তুই অকচ্ছি কেন? তুই নিজে তাবিজ গেলা বেঁধে তুই আদবানির বাড়িতে যে বসে থাকবে না? আদবানির বাড়িতে তো তোর হয়ে যেত, হিমা মালানির সঙ্গে তো তোর বিয়ে হয়ে যেত। হ্যাঁ দেখেন আছে না নাই? কথা বলেন। স্টেশনে, প্ল্যাটফর্মে, হ্যাঁ বসে বসে যারা ওই ওই তাবিজ বিক্রি করে, আপনার মনে দেখেননি নাকি? দেখেছেন? হ্যাঁ বলে না তোমার এটাতে ভালো হবে, এটাতে তোমার মঙ্গল হবে, তোমার বেটা হবে, এটা তোমার বিটি হবে। যে তাবিজ দিচ্ছে বাবা তার একটাও বেটা নেই, সবই বিটি। আছে না? এরকম হয় কিনা? এসব ভণ্ডামি বাবা, এসব শিরকে গুনাহ। আমি আজকে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাব, আমল শুনেলেন? পৃথিবীর জমিনে আপনি তিনটে কাজ করুন। কটা? তিনটে। জান্নাত আপনার জন্য আমার জন্য ওয়াজিব। এক নম্বর হলো আল্লাহর হুকুম নামাজটা আদায় করবেন। দ্বিতীয় নম্বর হলো আপনি আপনার মা বাপের খিদমত করবেন। আর তিন নম্বরটা করবেন না কি সেটা? যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন ততদিন শিরিক করবেন। আর পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কার গুনাহ? শিরক। কোরআন বলেছেন না শিরকালা জুলমুল আযীম। কিন্তু আমাদের দেশে নেতা মন্ত্রী এমএলএ এমপি প্রতিটি মানুষের জ্যোতিষী আছে, আছে না নাই? গণক আছে, আছে না নাই? মানে তারা বলে দিবে যে তুমি ভোটে পাস করবে না ফেল করবা। দেখা গেল পাস করবা, যাও তুমি এত ভোটে লিড দিবা, কিন্তু গণনা করতে গিয়ে দেখছি একবারে ফেলুয়া। এরকম হয় না? হয় না? কথা বলেন। ও গণকরা ওরাও আবহাওয়া দেখে বলে বাবা, মানে যখন যে পার্টির জোর বেশি ওরা ওই দিকে গড়িয়ে কথা বলে। আছে এরকম? বললে হবে না। এ মুসলমান দরদি আমার ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআনে বললেন ইন্না শিরকালা জুলমুল আযীম। পৃথিবীর সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? জোরে বলুন। শিরকের গুনাহ। আজকে আমাদের দেশের লোক নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। খাজা বাবার দরবারে গিয়ে বলছে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। তো আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। আয় একবার দেখবি, আয় চলে আয়। এ বাবা সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন না কে? আল্লাহ বলেনি আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। কি মান? জোরে বলুন। সর্বশক্তিমান কে? আল্লাহ। কিন্তু মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আমাদের সমাজগুলা শিরকে ভরপুর হয়ে গেছে। আপনাদের নতুন করে মশাব নাই নাকি? আচ্ছা
পাথর চাপড়ি চলে যাচ্ছে, গরু ছাগল বাঁধি নিয়ে মাদ্রাসা মসজিদের লেগে গেলে দিবে না, কিন্তু একবারে দুরাম দাম খাসিকে একবারে পুষে রেখে দিচ্ছে, পাথর চাপড়ি নিয়ে যাবে। কি ব্যাপার? বলে বাবার দরবারে দিব। একটা কথা আমি আপনাদেরকে বলি, টাকা পয়সা ধন দৌলত ছাগল গরু জীবিত মানুষের প্রয়োজন না মৃত মানুষের? কথা কন। জীবিত তো জীবিত মানুষ ভিখারিকে ভিক্ষা দেয় না, আর ছাগল নিয়ে যে খাজা বাবা মুর্শিদ বাবার দরবারে মরি ভূত হয়েছে, কবর শুয়ে আছে, ওর কি প্রয়োজন বলেন? আর চালহেরা যারা আছে ওরা বাবজি আপনি দিয়ে আসবেন আর অমনি ভাগাভাগি করে নিয়ে মারামারি লিখে দিবে, তোলপাড় করে খাই নিবে। কি বুঝছেন আপনারা বলুন? হয় না হয় না? হ্যাঁ, এই যে শিরক, এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না বাপ। তাই আমি আপনাদেরকে এটা বলে গেলাম, এই উপদেশটা দিলাম, দুটো কাজ করবেন। এক হলো আল্লাহর হুকুম নামাজটা আদায় করবেন। কি নামাজ ক ওয়াক্ত? আপনাদের দিকে 5 না 4? আমাদের দিকে 5 বাবা, গোটা পৃথিবীতে 5 নাকি? হ্যাঁ, এ বাবা আজান বাংলায় হয় না আরবিতে? আমাদের দেশের লোক কেরালায় গিয়ে যে বলছে হুজুর এমন একটা ভাষা গোয়ার দেশ হইলো, একটাও ভাষা বুঝতে পারছি না, কেরামেরা ভাষা, কিন্তু একটা জিনিস দেখলো বাংলায় দিচ্ছে, বলে কি আজানটা বাংলায় বুঝছিল। এ বাবা আজান বাংলায়, গোটা পৃথিবীতে আরবিতে, যেরকম ঠিক না বেটি? আর বাংলাতে আজান হবে? সূরা ফাতিহা বাংলায় হবে? কোনোদিন হবে না, আরবি বাবা। তাই আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে বলি বাবা, তাই এই মজলিস বড় দামি মজলিস, নামি মজলিস, কোরআনি মজলিস, কোরআনি মাজমা। রাসূলুল্লাহ বলেছেন যারা এই মজলিসের ভিতরে বসে যাবে আল্লাহ তাদের পেছনের তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আল্লাহ এত বড় দাবান, তিনি তো আর আমার রাগিবিন, তিনি তো পরওয়ারদিগারে আলম। মা তার সন্তানকে যত না ভালোবাসে, তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। বসে না? কথা কর না কর না? এই জীবনের মালিককে, জানের মালিক, নিঃশ্বাসের বিশ্বাসের মালিককে একটু কথা বলবেন, তাহলে বলতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। কি ভালো লাগবে না? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আহা আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, সব বলে ফেললো, আর মেয়েটা কান পেতে শুনে চলে গেল, ভালোবাসা হবে? মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জমবে। তা আমি খালি হু হু করে বুলিয়ে দেবেন, আপনার চুপচাপ কান পেতে শুনবেন, হুহা করবেন না, তো বুলতেও ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না। একটু হুহা করবেন তাহলে ভালো লাগবে। বাবা मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं 1,000 से नहीं। ভালোবাসা মহব্বত হবে আল্লাহ তার রাসূলের সঙ্গে। কার সাথে? তোরা বলুন, এমন মহব্বত হতে হবে। হাদিস বলেছে, হাদিস আমি আপনাদেরকে হাদিস দিয়ে বুঝাবো। আজকে পৃথিবীর জমিনে এই আই লাভ মোহাম্মদ, এই কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের জমিনে একটা জঙ্গল রাজ চলছে, যে রাজ্যে উত্তরপ্রদেশ, ওই যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু ওর জীবনে চুল গজাবে বলে মনে হয় না। কি কথা বল না কেন? হ্যাঁ, ভুম্বুল বাবা, হ্যাঁ ওর জীবনের চুল গজাবে, তাকে জীবনেও গজাবে না বাবা। হ্যাঁ, টাকলু বাবুর ওখানে মুসলমান বললো আই লাভ মোহাম্মদ, মানে কি? আমি মোহাম্মদকে ভালোবাসি, প্যার করি, জীবনের থেকে ভালোবাসি। তার জন্য কি হলো, 200 জন মুসলমানকে অ্যারেস্ট করা হলো এবং 200 জন যুবককে তাদের এফআইআর করে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহর কুদরত শুনলেন, মুসলমান জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলামে আল্লাহ তার রাসূলকে অপমাননা করবে, এটা মুসলমান মেনে নিতে পারে? জলবন পারে? কিন্তু সেই থানার ভিতরে এদের উপর এত অত্যাচার হয়েছে, এত টর্চিং হয়েছে, এত মার মারা হয়েছে তাদের উপরে আই লাভ মোহাম্মদ বলার কারণে। তারা একসঙ্গে প্রশাসনকে বলেছিল, যদি মেরে আমাদেরকে টুকরো টুকরোও করে দাও, আমাদের নিঃশ্বাস থাকাকালীন আমরা এই আল্লাহ তার রাসূলকে মহব্বত আই লাভ মোহাম্মদ বলে আমরা ছাড়বো না। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা তো ইংলিশে আমরা বলছি আই লাভ মোহাম্মদ,
কিন্তু আল্লাহ আজ থেকে 1450 বছর আগে কোরআনের ভিতরে বলে দিয়েছেন না, দেয় নাই? কথা বলেন কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।